হোলি রঙের উৎসব। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো হোলি। ক্যালেন্ডার অনুসারে এই রঙ উৎসব পালিত হবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। তাই এই বছর পড়েছে, অর্থাৎ 2024 সালে পড়েছে 25শে মার্চ। আর হোলিকা দহন 24শে মার্চ অনুষ্ঠিত হবে। মহাশিবরাত্রি শেষ হতে না হতেই শুরু হয়ে যায় হোলির প্রস্তুতি। তাই এই সময় লোকেরা ঘর সাজাতে শুরু করে, ঘরে নানা রকম জিনিস কিনতে থাকে। কিন্তু কোন জিনিসগুলো কেনা অত্যন্ত শুভ তা অনেকেই জানে না। বাস্তুশাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা আছে যেগুলো হোলির সময় বাড়িতে আনা খুবই শুভ। মা লক্ষ্মীর কৃপায় সেই বছর তাদের ঘরে সুখে সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই হোলির আগে সেই জিনিসগুলো বাড়িতে কিনে নিয়ে আসুন। হলো স্টক এবং হোলির মধ্যে আপনি এই জিনিসগুলো কিনতে পারেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, সুখ সমৃদ্ধি হবে। তাই কোন জিনিসগুলো হোলির সময় আপনারা বাড়িতে কিনে আনবেন তা আজকের পর্বে আমরা জানব। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে লেখো জয় মা লক্ষ্মী। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, প্রথমেই বলি তোরণ বা বান্দবার হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উৎসব বা শুভ অনুষ্ঠানের সময় প্রধান দরজায় তোরণ স্থাপন করা হয়। বিশ্বাস করা হয় যে এটি নেতিবাচক শক্তি দূর করে, ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তাই বাড়ির মূল দরজায় বা প্রবেশদ্বারে তোরণ স্থাপন করলে দেবী লক্ষ্মী ঘরে আসে। এই পরিস্থিতিতে হোলস্টক থেকে হোলি পর্যন্ত আপনাদের বাড়ির মূল দরজায় বা মূল প্রবেশদ্বারে তোরণ স্থাপন করুন, খুবই শুভ ফল লাভ পাবেন। দ্বিতীয়ত, লাকি ব্যাম্বু ট্রি। বাস্তুশাস্ত্রে বাঁশ গাছকে ইতিবাচক শক্তির সেরা উৎস বলে মনে করা হয়। হোলির আগে আপনার বাড়িতে এটি স্থাপন করুন। এতে সমস্ত নেতিবাচকতা দূর হবে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তারপর বন্ধুরা, হোলির টাইমে রূপোর কয়েন কিনতে পারো। এটি খুবই শুভ। রূপোর কয়েন পুজো করে তার লাল বা হলুদ কাপড়ে বেঁধে নিরাপদ স্থানে রাখুন। এতে আর্থিক সমস্যা দূর হয়। চতুর্থত, কচ্ছপ বা কাছিম। বাস্তুশাস্ত্র ও হিন্দু ধর্মে কচ্ছপকে পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে হোলিতে বাড়ির জন্য ধাতুর তৈরি কচ্ছপ নিয়ে আসুন। তবে আপনাকে মনে রাখতে হবে যে কচ্ছপের পিঠে শ্রীযন্ত্র বা কুবের যন্ত্র যেন থাকে। এমন ধাতু কচ্ছপ বাড়িতে এনে পুজোর স্থানে স্থাপন করুন। মনে করা হয় এটি করলে দেবী লক্ষ্মী অধিবাস করেন সেই স্থানে এবং তার ফলে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।